আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে সূরাতুল ইখলাসের গুরুত্বপূর্ণ অনেক দামি একটি আমল শিখিয়ে দেব। সে আমলটা হচ্ছে সূরাতুল ইখলাস ১০০বার পড়ে ঘুমালে কি হয়। আবারও বলছি, সূরাতুল ইখলাস ১০০বার পড়ে ঘুমালে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং প্রতিদিন ইসলামিক ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আপনারা যদি ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাহলে ভিডিও বানাতে ভালো লাগে। এজন্য কষ্ট করে একটা লাইক আর কমেন্টস করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাতে চাই। এরপরে বলে দিব এই আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আমাদেরকে কি পুরস্কার দান করবেন। এই আমলটা অবশ্যই আমাদেরকে রাতে ঘুমের পূর্বে করে নিতে হবে। ঘুমের পূর্বে বলতে আমরা যখন রাতের খানা শেষ করে বিছানায় ঘুমানোর জন্য যাই, সেই সময়ে আমাদেরকে এই আমলটা করতে হবে। ধরে নিন আমি রাতের খাওয়া দাওয়া শেষ করে ইশার নামাজ আদায় করে এখন বিছানায় ঘুমানোর জন্য আসছি। এখন আমি এই আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি। সর্বপ্রথমে আমার কাজ হচ্ছে বালিশের উপরে মাথা রাখা। অবশ্যই ডান কাঁধে কিন্তু আমাদেরকে ঘুমাইতে হবে। এমতো অবস্থায় আমরা সর্বপ্রথমে যে কোনো ইস্তেগফার ৩বার পাঠ করব। আর ঘুমের আগে ৩বার ইস্তেগফার পাঠ করলে কি হয় জানেন? ঘুমের আগে কোনো ব্যক্তি যদি ৩বার ইস্তেগফার পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির পিছনের সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজ হচ্ছে ঘুমের পূর্বে আমরা অবশ্যই ৩বার যে কোনো ইস্তেগফার পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আমাদের কাজ হচ্ছে ৩বার দুরূদ শরীফ পাঠ করব, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ৩বার ইস্তেগফার, ৩বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আমাদেরকে কষ্ট করে এখন বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা সকলেই জানি সূরা ইখলাস অনেক দামি একটি সূরা, অনেক ফজিলতময় একটি সূরা। কোনো ব্যক্তি যদি সওয়াবের আশায় ৩বার সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে মহব্বত করে, ভালোবাসে, সূরা ইখলাসই কাল কঠিন কিয়ামতের ময়দানে হাসরের দিনে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরা ইখলাসের অনেক দাম, অনেক ফজিলত। হাঁটতে, চলতে, উঠতে, বসতে সূরা ইখলাস বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। যে আমলটার কথা আপনাদেরকে বলতেছিলাম, আপনারা অবশ্যই ডান কাঁধে মাথা রেখে এই আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ডান কাঁধে মাথা রাখা অবস্থায় ৩বার ইস্তেগফার, ৩বার দুরূদ শরীফ, এরপরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়বেন একই বৈঠকে ১০০বার। এই আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলা যাবে না। যখন ১০০বার সূরা ইখলাস পড়া হয়ে যাবে, এরপরে একবার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব এই আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আমাদেরকে কি পুরস্কার দান করবেন। অথবা কোনো ব্যক্তি যদি ঘুমের পূর্বে
100 বার করে সূরা ইখলাস পাঠ করে ঘুমায়, তাহলে কি হবে? অথবা এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে কি দান করবেন? ভালো করে শুনে রাখুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমের সময় ঘুমের পূর্বে ডান কাঁধে মাথা রাখা অবস্থায় এই আমলটা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 100 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে বলবে, হে আমার বান্দা, তুমি তোমার ডান পাশ দিয়ে সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সকলে চাই জান্নাতে যেতে। এজন্য কষ্ট করে প্রতিদিন ঘুমের পূর্বে রাতে এই আমলটা অবশ্যই করার চেষ্টা করবেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সর্বপ্রথম আমাকে সহ সকল দিনী ভাই ও বোনদেরকে সূরাতুল ইখলাসের এই আমলটা করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।